হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি উইকলি শেয়ার মার্কেট অ্যানালাইসিস নিয়ে চলে এসেছি। এই সপ্তাহটা দেখেছি আমরা খুবই ভোলাটাইল ছিল মার্কেট, নিফটি ও ব্যাংক নিফটি। তো সামনের সপ্তাহে অর্থাৎ মানে 3 তারিখ থেকে মার্কেট কীরকম হতে পারে সেটা আমরা প্রেডিকশান করার চেষ্টা করব। এবং সাথে সাথে আরও যেটি করব যে আমাদের ফিউচারে মানে পরে, যেহেতু সামনে ইলেকশানের রয়েছে, রেজাল্ট রয়েছে 4 তারিখ। বিশেষ করে সব থেকে ইম্পর্ট্যান্ট বিষয় হলো 4 তারিখ আমাদের ভোটের রেজাল্ট বাড়াবে। সেই পয়েন্ট অফ ভিউতে আমরা যারা ট্রেডার মানে ট্রেডিং করি তাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত সেটা এবার একবার দেখে নেব। তো চলুন প্রথমেই আমরা দেখে নেব যেটা ব্যাংক নিফটি। ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাচ্ছি একটা দারুণ একটা সাপ আপ ট্রেন্ড রয়েছে এবং বারবার লোয়ার আপ বটম করে করে এই জোনের কাছে এসে উপর দিকে উঠার চেষ্টা করেছে। কিন্তু এইবারে যেটা শুক্রবার যেটা বন্ধ হয়েছে, এটা একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে, কারণ এই জোনের কাছে আগেও একবার নিয়েছে এবং একে ব্রেকআউট করে একটু উঠে গিয়ে তার কাছেই সাস্টেন নিয়ে রয়ে গেছে। তো চলুন আমরা দেখে নেব যে সোমবার কি হতে পারে। এবং আরেকটা জিনিস দেখুন, এই সময় লাস্ট শুক্রবারে ভলিউমটাও কিন্তু ভালো রয়েছে। আর সেটা দেখার তরে আমরা প্রথমে চলে যাব 5 মিনিট টাইম ফ্রেমে। যেহেতু এমনিতে জানি আমরা ভোলাটাইল থাকবে মার্কেট, তাও একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব যে কি হতে পারে। তো বন্ধুরা, এখানে আমরা দেখছি শুক্রবার যেটা হয়েছিল, একটা দারুণ কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করার পর এটা ব্রেকআউট দিয়ে উপরে এখনো যেতে পারেনি। লাস্ট ক্যান্ডেল ডাউন ট্রেন্ড দিয়ে গিয়েছে এবং এর সাথে সাথে যত টেকনিক্যাল অ্যানালাইসিস করুন না কেন আপনারা, এই সময় বিশেষ করে এই কোনো ইলেকশানের রেজাল্ট বলুন বা যখন আমাদের বাজেট বাড়ায়, সেই সময় কোনো ধরনের টেকনিক্যাল চার্ট কাজ করে না। সম্পূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্সের উপরই কাজ করে এবং মেন্টালিটি গেম। আপনাকে এই সময় যেটা করতে হবে, মানে সোমবার মার্কেট খোলার পর যেহেতু যেখানেই ওপেন হয়েছে সেখানেই কাছাকাছি বন্ধ হয়েছে, যতই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হোক, দেখতে পাচ্ছি উপরে যাবে এরকম আশা করছি, কিন্তু তাও আমাদেরকে এই সময় যেটি করা উচিত সব থেকে, আমার সাজেশন অনুযায়ী আপনাকে কল এবং পুট দুটোই একই স্ট্রাইক প্রাইসে যদি আপনি ট্রেড করতে পারেন উইথ স্টপ লস, তাহলে আপনার একটা প্রফিটের সম্ভাবনা থাকে। এটা আমি বায়ারদের ক্ষেত্রে বলছি। এবং খুব কম টাইম ডিউরেশানে, মানে ধরুন 5 মিনিট বা 10 মিনিট, লং টাইম কিছুতেই এই সময় করা যাবে না। তার একটাই কারণ, মার্কেট থাকবে ভোলাটাইল ভোটের রেজাল্ট বাড়াবার জন্য। যেদিকেই মুভমেন্ট নিক না কেন ভোলাটাইল থাকবে, একদিকে মুভমেন্ট দেবে না আশা করা যায়। এবং সাথে সাথে আরও একটা জিনিস এখানে কাজ করবে, যারা সেলার তাদের ক্ষেত্রে তো সোনায় সোহাগা, যেহেতু ভোলাটাইল থাকবে সেখানেও কল সেল এবং পুট সেল দুটোই যদি তারা করে থাকে, তাহলে কিন্তু তারা ভালো একটা রিজনেবল প্রফিট পাবে। এবং এই সময় আরও একটা জিনিস আমি যেটা সাজেস্ট করব, যে তোমাদের লট সাইজ, কেউ যদি 10 লট নিয়ে খেলো একদিনে বা 50 লট নিয়ে খেলো, তাদেরকে বলবো এই সময় একটু লট সাইজটা কমিয়ে রাখতে, কারণ এমনিতেই প্রিমিয়াম বেশি চলছে। যারা ধরো 10 লট নিয়ে খেলো তাদেরকে আমি সাজেশন করব 5 লট, মানে অর্ধেক লট নিয়ে খেলার তরে, বা যারা 50 লট নিয়ে খেলো তাদেরকে 25। আশা করি বোঝাতে পারলাম ব্যাংক নিফটিতে। এবং সাথে সাথে ব্যাংক নিফটি যেটা চলছে, যদি আপট্রেন্ড যায়, ফার্স্ট আমাদের যেটা হতে পারে টার্গেট সেটা তবু বলে রাখি। ফার্স্ট আমাদের আপট্রেন্ডের টার্গেট যেটা হতে পারে 49,294 টাকা।
ঠিক উল্টো দিকে যদি ডাউন ট্রেন্ড যায়, ডাউন ট্রেন্ডে মার্কেট খুব ভোলাটাইল থাকবে। সেটা তাই জন্যই বলছি আপনাকে নিলে স্টপ লস লাগাতে হবে, দুটো একসঙ্গে কিনতে হবে, যেদিকে মুভমেন্ট দেবে শর্ট টাইমে প্রফিট বুক করে বাড়ি যেতে হবে। আর সেকেন্ড টাইম আর যদি কোনো কারণে আপনি স্টপ লস খান, তাহলে সেই দিন আর মার্কেট আসা উচিত নয়, কারণ সামনের সপ্তাহের জন্য। এ সপ্তাহ আমরা দেখেছি, দেখুন পুরো পরিষ্কার দেখতে পাচ্ছেন, যখন যাকে দিয়েছে খুব ভালো দিয়েছে, আবার টেনে নামিয়ে দিয়েছে, টেনে তুলেছে, টেনে নামিয়েছে, টেনে তুলেছে, মানে একটি জোনের মধ্যে বারবার আপ ডাউন করছে। ওই জন্য বললাম এই সপ্তাহটা বায়ারদের ক্ষেত্রে খুবই রিস্কি ছিল। কিন্তু সেলাররা এখানে একটা মজার কেস করে, সেটা হলো সেলাররা এরা কল কল এবং পুট, মানে আপ ট্রেন্ডের জন্য কল এবং ডাউন ট্রেন্ডের আপ ট্রেন্ডের জন্য যদি আপ ট্রেন্ড যায় তাহলে তারা পুট সেল করে দেয়, আবার যদি ডাউন ট্রেন্ড যায় তাহলে সি সেল করে দেয়। এই হিসাবে তারা ভালো প্রফিট পায়, কারণ এই সময় যে মার্কেটে যে আপ ডাউন করবে না, এইতে সেলারদের খুব ভালো একটা প্রফিট হয়ে যাবে। তো চলুন এবার ব্যাংক নিফটি তো দেখে নিলাম, এবার নিফটির ক্ষেত্রেও একই স্ট্র্যাটেজি চলবে। কিন্তু এখানে যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে নেক্সট দিনের জন্য, সেটা বলছি, একটা আপ ট্রেন্ড গিয়ে বন্ধ হলেও অ্যাট যে ডাউন 22,419, যে কোনো মুহূর্তে মার্কেট এখান থেকেই আবার রিট্রেস নিয়ে উপরে যেতে পারে। এবং যদি আপ ট্রেন্ড যায়, মার্কেট যদি আপ ট্রেন্ড যায়, তাহলে ফার্স্ট আমাদের টার্গেট, যেহেতু ওই দিনের হাই থাকছে 22,643 টাকা, এবং তার উপরে যদি যায় তাহলে 22,792 টাকা, এবং নিচে যদি আরও যায় আমরা দেখতে পাবো এখানে অনেক নিচে আছে, কিন্তু সেটা আমি আর দেখছি 5 মিনিট টাইম ফ্রেমে ধরা পড়ছে না। যদি আমি 1 ডে ক্যান্ডেল করি তো আমি দেখতে পাবো, দেখুন না, এটাই হচ্ছে আর লাস্ট, অনেক নিচে, মানে এটা এটা একটা স্ট্রং সাপোর্ট জোনের কাছে রয়েছে 22,419। এই যে জোনটি 22,400 জোনটি সোমবারের জন্য খুব স্ট্রং সাপোর্ট জোন। এর নিচে মার্কেট খুললে কিছু কি হবে বলা যায় না, যদি ফ্ল্যাট ওপেনিং হয় এর কাছাকাছি ওপেন হয়, তাহলে একটাই আমাদের লক্ষ্য থাকবে, যেটি মার্কেট যখনই ওপেন হচ্ছে, 5 মিনিট টাইম ফ্রেমে আমি চলে যাচ্ছি, মার্কেট যখনই ওপেন হচ্ছে তারপর যে পাশে র্যালি দিক না কেন, আপনাকে সবসময় এটি খেয়াল রাখতে হবে, ভোটের ইলেকশনের রেজাল্ট বাড়াবে এবং এক্সিট পুলেরও রেজাল্ট আসবে। তাই জন্য যদি আপনি বায়ার হন, আপনার লট সাইজ যত থাকবে, যদি 10 থাকে লট সাইজ 5 করে দেবেন, আর যদি 100 থাকেন লট সাইজে আপনি 100 ট্রেড করেন, তাহলে সেটি অবশ্যই 50 করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ লট সাইজ কমিয়ে রাখলে আপনার প্রফিট যেমন লিমিটেড হবে, লসটাও তেমন কমে যাবে, অনেকটা লস হওয়ার সম্ভাবনা। এবং অবশ্যই এই সময় স্টপ লস লাগিয়ে খেলতে হবে, কারণ এখানে আপনি দেখুন একটা ডাউন ট্রেন্ড নিয়ে আপ ট্রেন্ড দিল, একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট এইখানে ব্রেকআউট দিল, দেওয়ার পরে আবার ট্রেনে নিচে নামালো। লোক ভাববে, এখানেই সবাইকার মেন্টালিটি চলবে যে এখানে সাস্টেন করছে, এরপরে একটা ডাউন ট্রেন্ড দেবে, কিন্তু সে এখান থেকেই আবার উপরে তুলে দিয়ে টেনে নামাচ্ছে। মানে এখানে কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস বলুন বা সাপোর্ট রেজিস্ট্যান্সও কাজ করতে চাচ্ছে না, এখানে পুরো মেন্টাল গেম চলছে। তাই জন্য আপনাকে এই ভোলাটাইল মার্কেটে আপনার লট সাইজ কমিয়ে রাখতে হবে, এবং অবশ্যই এসএল সামনের সপ্তাহের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে এসএল লাগিয়ে পুরো ট্রেড করা, সবসময় এসএল লাগিয়ে ট্রেড করা। এবং যেদিকে ট্রেড নেবেন বলবো দিনে 1টা থেকে 2টো ট্রেড নিন, 1টা থেকে খুব জোর হলে 2টো ট্রেড নেওয়ার দরকার, এবং প্রফিট হলে বাড়িয়ে আসুন। এবং চেষ্টা করবেন, যেটা সবসময় বলবো, যেদিকেই যাক না কেন, ধরুন একটা কোনো ব্রেকআউট দিচ্ছে এইরকম জায়গায়, এই যে ব্রেকআউট দিচ্ছে, সবাই আপনি ভাববেন বা যেই ভাবুক না কেন যে একটা ভালো র্যালি পাবো, এই জায়গাতেই আপ ট্রেন্ডের আপনি একটা সম্ভাবনা দেখছেন, এখান দিয়ে ব্রেকআউট দিয়ে, যতই সম্ভাবনা থাকুক না কেন আপনি সিএল, যদি আমার পরামর্শ নিতে চান, কল এবং পুট দুটোই একসঙ্গে কিনবেন এবং দুটোতেই স্টপ লস লাগিয়ে দেবেন খুব অল্প ডিউরেশনে।
একটা সঙ্গে সঙ্গে কাটা হয়ে যাবে, আর একটা ডবল প্রফিট নিয়ে বাড়ি চলে আসবেন সঙ্গে সঙ্গে। কারণ আর যখনই এইরকম দেখবেন ফ্ল্যাট সাইড জোন চলছে, কোনো ধরনের ট্রেড করবেন না। এটা হচ্ছে সামনের সপ্তাহের জন্য সব থেকে বড় স্ট্র্যাটেজি। আর সামনের সপ্তাহে আমাদের রিস্ক ফ্যাক্টর খুব হাই হয়ে যাবে, কারণ মার্কেট ভোলাটাইল যখনই থাকে তখনই রিস্ক ফ্যাক্টর হাই হয়। অলরেডি শুক্রবার থেকে বা তার আগের দিন থেকেই মার্কেট ভোলাটাইল শুরু হয়ে গেছে। একটা র্যালি দেওয়ার পর শুক্রবার থেকেই আমরা দেখতে পাচ্ছি মার্কেট উপর নিচ করছে। তাই সামনের সপ্তাহ যেহেতু ভোটের রেজাল্ট বাড়াবে, তাই জন্য বারবার বলবো একটু সেফলি ট্রেডিং করতে, আর লট সাইজ কমিয়ে রেখে। তো তাহলে আপনার প্রফিটেবল থাকার সম্ভাবনা বেড়ে যায়। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের মতো এই অবধি, টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, প্রফিটেবল থাকবেন।